নমস্কার, আমি মোনালিসা। সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি। আজ চৈত্র মাসের শেষ দিন। আজকের দিনে তেতো খাওয়ার প্রচলন আছে, তাই কাল আমরা স্বপ্নাদের বাড়িতে গেছিলাম। ওখান থেকে কিছু নিম পাতা নিয়ে এসেছি। কচি নিম পাতাগুলো তো ভাজা খাবই, আর তার সাথে ভাবছি দুটো ডাল আমি দরজার সামনে টাঙিয়ে দেবো। এইভাবে সুতো দিয়ে বেঁধে নিলাম। চলুন এবার দরজার সামনে লাগিয়ে দিই। ছোটবেলায় এই সময় কত মজা হতো। দোকানে দোকানে চৈত্রের সেল, বাড়িতে যখন আসতো হালকাতার মিষ্টির প্যাকেট আর নতুন ক্যালেন্ডার। তারপর বিকেল হলেই মায়ের সাথে হাত ধরে এই মেলায় ওই মেলায় গিয়ে পাঁপড় ভাজা খাওয়া। তারপরে পয়লা বৈশাখ নতুন জামা কাপড় পরে গুরুজনদেরকে প্রণাম করা। এখনও মনে পড়ে দিদার কাছে যখন প্রণাম করতে যেতাম, দিদা মাকে দিত সিঁদুরের একটা কৌটো আর আলতার প্যাকেট, আর নাতনিদেরকে দিত একটা করে সাবানের প্যাকেট। সেই দিনগুলো যেন কোথায় হারিয়ে গেছে। চলুন এবার আমার দরজায় নিমের ডাল লাগানো হয়ে গেল। এবার আমি নিম পাতা আর বেগুন ভেজে ফেলি। কচি পাতাগুলো বেছে নিম বেগুনের সাথে আমি ভেজে নেব, আর বাকি যে পাতাগুলো রয়ে গেল ওগুলোকে শুকিয়ে রেখে দেব। প্রবীরের যেহেতু ডায়াবেটিস আছে, ওকে মাঝে সাঝে এই পাতাগুলোকে সেদ্ধ করে ওকে 1 গ্লাস জল দিই। তার সাথে সাথে আমিও খেয়ে নিই। বড্ড তেতো করে, আমি একেবারে চোখ নাক বন্ধ করে ঢক করে খেয়ে ফেলি। আজ ভাবছি একটু সজনে ডাঁটার চচ্চড়ি করব। আমাদের এখানে সজনে ডাঁটাগুলো এইভাবে ফ্রোজেন প্যাকেটে পাওয়া যায়। যখন ফ্রেশ আসে, যারা আগে যায় তারা কিনে ফেলে। অগত্যা আমাদেরকে এই ফ্রোজেন প্যাকেটগুলোই কিনতে হয়। খেতে তেমন খারাপ লাগে না, আমরা খেয়ে খেয়ে অভ্যস্ত হয়ে গেছি, ভালোই লাগে খেতে। বেগুন কাটা হয়ে গেল, এবার আলুটাকে কেটে ফেলি সজনে ডাঁটার চচ্চড়ি করার জন্য। আজ ভাবছি একটু সর্ষে পোস্ত দিয়ে সজনে ডাঁটার চচ্চড়ি করব। প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে একটু তেল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা কুচি, তারপরে দেবো কেটে রাখা বেগুনগুলো। লবণ হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে নিম পাতাগুলো দিয়ে দেবো। চৈত্র মাসে যেহেতু গরম পড়া শুরু হয়, এখন নাকি তেতো খাওয়া খুব ভালো। তেতো খেলে মুখেও রুচি বাড়ে। দেখে লাগছে আমি কতগুলো নিম পাতা ভাজছি, তাই না? কিন্তু ভাজার পর অল্প একটু হয়ে যাবে। আমার নিম পাতা ভাজা হয়ে গেল, দেখুন কতটুকু নিম পাতা ভাজা হলো। আর একদিকে সজনে আলু ভাজাও হয়ে গেল। এরপর আমি দিয়ে দিলাম সর্ষে পোস্ত বাটা। ও হ্যাঁ, এর মধ্যে আমার গাছ থেকে তোলা কাঁচা টমেটোও দিয়েছি কিন্তু। সর্ষে পোস্ত দেওয়ার পর 10 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখে দেব। আমার সজনে ডাঁটা চচ্চড়ি রেডি। এবার নামানোর আগে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নিব। চলুন তাহলে এবার খাওয়া যাক। আজকের মেনুতে রয়েছে নিম বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি, সজনে আলুর চচ্চড়ি, ডাল, পাঁপড় ভাজা আর ভাত। সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে আসব। টাটা।